হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বেগুন দিয়ে রুই মাছের ঝোলের একটা রেসিপি। এটা একটা খুবই অসাধারণ একটা রেসিপি, তোমরা নিশ্চয়ই একবার ট্রাই করতে পারো। এই গরমকালে এই রেসিপিটা দুর্দান্ত। এর জন্য আমাদের দরকার রুই মাছ, এখানে আমি নিয়েছি 3 পিস মতন, বেগুন নিয়েছি একটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা, কালো জিরে, ব্যাস এই দিয়ে আমার রান্না হয়ে যাবে। প্রথমেই মাছটাকে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। দেখো এখানে ভালো করে মশলাটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো আমি ম্যারিনেট করে। এবার আমি কড়াইতে সর্ষের তেল নিচ্ছি, নিয়ে আমি এখানে মাছগুলোকে ফ্রাই করে নেব। মাছগুলোকে হালকা ভালো করে ফ্রাই করে নিয়ে আমি মাছগুলোকে তুলে রাখবো। দেখো মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে বেশ। এখানে আমি জ্যান্ত রুই নিয়েছি, এই কড়া ভাজার দরকার নেই। এই গরমকালে যখন মুখের স্বাদটাই আমাদের থাকে না, তখন এই রেসিপিটা একবার অন্তত ট্রাই করতে পারো তোমরা। এবার দেখো আমি বেগুনটাকে ভেজে নিচ্ছি। এখানে আমি মিডিয়াম সাইজের একটা বেগুন নিয়েছি। বেগুনটা দিয়ে আমি এখানে হালকা করে নুন দেবো আর একটু হলুদ গুঁড়ো দিচ্ছি। দিয়ে আমি বেগুনটাকে ভাজা ভাজা করে তুলে রাখছি। দেখো বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে বেগুনটা তুলে রাখছি। দেখো গরমকালে আমাদের একদমই কিছু খেতে ইচ্ছে করে না, আর একঘেয়ে রুই মাছের ঝোল খেয়ে খেয়ে তো আমরা বোর হয়ে যাই। তাই এই রেসিপিটা একবার ট্রাই করো। দেখো এখানে আমি এই একই তেলের মধ্যে আমি কালো জিরে দিচ্ছি আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে যেই 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো নিয়েছিলাম, সেটা এখানে জল দিয়ে গুলে পেস্ট মতন করেছিলাম। এই পেস্টটা করলে মশলাটা পুড়ে যাবে না এবং মশলাটা ভালো থাকবে। এখানে হালকা জল অ্যাড করছি, দিয়ে আমি মশলা হালকা ভাজা ভাজা করছি। আবার আমি একটুখানি জল দেবো, আবার ভাজবো। এখানে আমি স্বাদ অনুযায়ী নুন অ্যাড করলাম, দিয়ে আমি গরম জল অ্যাড করব। তারপর দেখো পুরো একটু একটু করে জল অ্যাড করে করে তারপর আমি গরম জল অ্যাড করে দিচ্ছি। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অন্তত একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে রেসিপিটা। তোমাদের এক একটা লাইক আমার জন্য অনেক ভ্যালু রাখে, আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। তাই প্লিজ বন্ধুরা আমাকে লাইক আর সাবস্ক্রাইব করো। আর আমার রেসিপিগুলো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও নিশ্চয়ই জানাবে। দেখো আমি ঢাকা দিয়ে এখানে ঝোল ফুটে যাওয়ার পর মাছগুলোকে দিয়ে দিয়েছি। আর এখানে মাছ বেগুন দিয়ে একটু ফুটলো, আর আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ব্যাস রান্নাটা হয়ে গেল। ব্যাস আমার রান্নাটা রেডি। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।